أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ বলেন মানুষকে এটা ধারণা করে বসে আছে সে বলেছে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দিব। আল্লাহ বললেন বান্দা ঈমান এনেছি এই কথা বললেই ছাড়া হবে না। ঈমান আনার পরে তোমার জীবনে পরীক্ষা আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে। এই সব কিছু পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়ে তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে, ঠিক কি না? আমাদের জীবনে পরীক্ষা আছে না নাই? আছে না? মনে রাখবেন ঈমানদার যারা তারা বিপদ আসলে এটাকে মনে করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর যাদের ঈমান নাই তারা বিপদ আসলে এটাকে পরীক্ষা মনে করে না, এজন্য তারা ভেঙ্গে পড়ে, একেবারে ভেঙ্গে শেষ হয়ে যায়। উদাহরণ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর পথে চলে, দিনের পথে চলে, দিনের হুকুম আহকাম মানার চেষ্টা করে, দেখবেন হঠাৎ করে যদি একটা বিপদ আসে, খবর পাইছে ব্যবসায় 1 লাখ টাকা লস হয়েছে, হয় কি হয় না? কোটি টাকা লস হয়েছে, ছেলে মারা গিয়েছে, খবর পাওয়ার পরে দেখবেন সে বলে ইন্না লিল্লাহ। সাময়িকভাবে খারাপ লাগে, হয়তো কিছু কান্নাকাটি করে, কিন্তু সে ভেঙ্গে পড়ে না। আর এমন রেকর্ড আছে, ঈমান নাই, খবর পেয়েছে ব্যবসায় কোটি টাকা লস হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে হার্ট অ্যাটাক করে জায়গায় উনিও শেষ। আছে না নাই? এজন্য ঈমানদাররা তাদের জীবনে আসা বিপদগুলোকে পরীক্ষা মনে করে, আর যারা বেঈমান তারা তাদের জীবনে আসা বিপদগুলোকে পরীক্ষা মনে করতে পারে না, এজন্য তারা শেষ হয়ে যায়, জায়গায় শেষ হয়ে যায়, স্টপ করে। এজন্য আমাদের জীবনে যে বিপদগুলো আসে এগুলো আসলে আমাদের কি? পরীক্ষা।